বন্ধুরা, ধরুন যদি একটি সুপারমার্কেট তাদের পচনশীল প্রোডাক্টের উপরে একটি স্টিকার ব্যবহার করে ফুড ওয়েস্টেজ কমিয়ে ফেলে, তাহলে ব্যাপারটা কেমন হবে? ইউএসএ জনপ্রিয় সুপার শপ ম্যাক্রো এই দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল। ম্যাক্রো অথরিটি লক্ষ্য করলো মানুষ একটু বেশি পেকে যাওয়া ফল এবং সবজি কিনছে না, কারণ তারা ভাবছে বেশি পেকে যাওয়া মানেই পচে যাওয়া। কিন্তু সত্য হলো ফল এবং সবজি যখন পেকে যায় তখনই সেগুলো সবচেয়ে বেশি সুস্বাদু হয়, যদিও তখন দেখতে খুব একটা পারফেক্ট মনে হয় না। তাই এই সুপারমার্কেট একটি দারুণ স্টেপ নিল। তারা নিয়ে এলো লাইফ সেভিং স্টিকার্স। প্রতিটি স্টিকারে একটি ফ্রুট বা ভেজিটেবল কিভাবে পেকে যায় তা কালার স্টেজ দিয়ে দেখানো হয়েছে এবং প্রতিটি ধাপের জন্য মজার ও আকর্ষণীয় রেসিপি দেওয়া হয়েছে। যেমন ব্যানানার জন্য স্টিকারে আইসক্রিম, কাপকেকের মতো রেসিপি দেওয়া হয়েছে, যাতে ব্যানানার বিভিন্ন ধাপে তা ব্যবহার করা সম্ভব হয়। এখন এটি একটি দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি কেন? দুটো কারণে। প্রথমত, এটি মিসকনসেপশন ভাঙে যে রাইট মানি ব্যাড, ফলে ফুড ওয়েস্টেজ কমে যায়। দ্বিতীয়ত, রেসিপি আইডিয়া স্টিকারের মাধ্যমে সরাসরি ফ্রুট বা ভেজিটেবলের উপর দেয়া থাকায় মানুষকে কিনতে ইনফ্লুয়েন্স করা হয়, যদিও প্রোডাক্টটা দেখতে খুব একটা পারফেক্ট লাগে না। প্রোডাক্ট লেবেলিং শুধু তথ্যের জন্য নয়, বরং গ্রাহকের কেনার সিদ্ধান্ত প্রভাবিত করতে ডিজাইন করা হয়। স্টিকারের ভিজুয়ালি অ্যাপিলিং রেসিপি আইডিয়া ব্যবহার করে সুপারমার্কেট একটি লো কস্ট হাই ইম্প্যাক্ট মার্কেটিং টুল তৈরি করেছে। মার্কেটিং এর ভাষায় একে বলা হয় পারসুয়েসিভ মার্কেটিং। এমন আরো অনেক ইন্টারেস্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে আপনারা এই বইটি পড়তে পারেন। এই বই ডিটেলস আমরা আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দিব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।